সকলকে জানাচ্ছি একটু শব্দ বন্ধ করে একটু শুনুন। আমাদের দুই দিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসবের আজকের এই গানের মধ্য দিয়েই শেষ হবে। এ পর্যন্ত আমরা যেটুকু দুই দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে কোনো জ্ঞান ফাসাদ কোনো এমন কোনো ঘটনা নেই তা নিয়ে কে কথা বলতে পারে নাই। আমি আপনাদের কাছে করজোড়ে জানাবো এই যে আপনাদের গান শোনার জন্যই আমরা এই ব্যবস্থা করেছি। আপনারা যদি সুশৃঙ্খলভাবে না শোনেন তাহলে তো আমাদের করার কিছু থাকে না, বা আমরা বন্ধ করে দেবো। একটুক্ষণ আগে দেখা গেছে, শোনা গেছে দুইটা ছেলে গ্যাঞ্জাম করে উঠে গেছে। আপনারা জেনে রাখুন এখানে 4 স্তরের নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা করা আছে। ভদ্রতার সাথে স্পেস ছেড়ে দিয়ে মাঠ ছেড়ে মোটরসাইকেল বাইরে চলে যেতে হবে, শৃঙ্খলা বজায় রাখার স্বার্থের খাতিরে। আমাদের যে বাহিনী আছে তাদের কোনো রকম হস্তক্ষেপ করতে না হয় এরকম কাজ করবেন না কেউ। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি যে সুন্দর সুশৃঙ্খলভাবে আপনারা গান শুনবেন, এবং যদি কেউ জ্ঞান হেফাজত করে আশেপাশে কেউ তাকে ধরে ফেলবেন। এই কারণেই আমাদের নিরাপত্তা বাহিনী সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে আসবে। যেহেতু 2 দিন ব্যাপী অনুষ্ঠানে কোনো সমস্যা ঘটে নেই, আমরা চাই না যে এখানে আর কোনো ঘটনা ঘটুক। কেউই এমন ঘটনা ঘটিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারবেন না। দয়া করে সুন্দরভাবে আপনার গান শুনুন, উপভোগ করুন, এটাই আমরা কামনা করি। যাই হোক, আমার কথা আপনারা শুনলেন। আমি এই গানের মধ্য দিয়ে 2 দিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সুবর্ণ উৎসবের উদ্বোধন করছি। আপনারা সুন্দরভাবে উপভোগ করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সকলকে ঈদ মুবারক। ভালো আছেন সবাই? আমি বুঝতে পারছি মনে হয় ভালো নেই। আপনাদের তো ভালো থাকার কথা। আজকের এই যে এখানে গানের যে গানের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, আমি সর্বপ্রথম আমার নড়াইল জেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। উপস্থিত শ্রোতা এবং দর্শকবৃন্দ, আজকে আদর্শ সম্মেলনী উচ্চ বিদ্যাপীঠের 50 বছর পূর্তি এবং সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কিন্তু আজকে এই গায়নের আয়োজন। উপস্থিত শ্রোতাবৃন্দ, গত 5 তারিখে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হয়েছিল। এই স্বাধীনতার পরে আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, ধর্মীয় অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু উন্মুক্ত হয়ে গেছে। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে গত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশের কোনো জায়গায় কিন্তু এরকম গান বাজনা, সারি গান, জারি গান আপনারা দেখতে পান নাই। মানুষের মনে কোনো শান্তি ছিল না, মানুষ কোনো গান বাজনা শুনতে পারতো না, অশান্তির মধ্যে বিরাজ করতেছিল। আজকে সেই স্বৈরা শাসক বিদায় হওয়ার পরে সারা বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের চলাফেরা করতে পারছে, বুক উঁচু করে চলতে পারছে। আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা করেছেন
যে কোন নেতা কর্মী যদি আমাদের ভিতরে থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদেরকে আমরা সাংগঠনিকভাবে তাদেরকে শৃঙ্খলার আওতায় নিয়ে এসে শাস্তিমূলক ব্যবস্থা করব। আজকে আপনারা দেখেছেন গত 2 দিন ধরে এখানে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান হচ্ছে, কোনো বিশৃঙ্খলা হয় নাই। কোন নেতা কর্মী যদি আমার এই লড়াই আকাশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে বা কোনো অসৎ কাজে লিপ্ত হয়, তাহলে আপনারা আমাকে জানাবেন, আপনাদের সমস্ত কথা গোপন রাখা হবে। এবং কোন নেতা কর্মী যদি কোনো চাঁদাবাজি টেন্ডারবাজিতে যুক্ত হয়, তাদেরকে আমার দল থেকে বহিষ্কার করে দেওয়ার সিদ্ধান্ত রয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। আপনারা জানেন এই যে নড়াগাতি থানার আমি কিন্তু জন্মগ্রহণ করেছিলাম, নড়াগাতি থানারই বাসিন্দা, আপনাদেরই ছেলে। আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পরও কিন্তু আমি নড়াইলবাসীর কাছ থেকে তেমন কোনো ভালোবাসা পাই নাই, এই নড়াগাতিবাসীর কাছ থেকে পাই নাই। আমাদের ভোট আমরা দিয়ে এসেছি কোথায়? ভোট দিয়ে আসছি ওই কালিয়াতে। কি হয়েছে ভোট দিয়ে? কি পেয়েছেন আপনারা? নড়াগাতির কোনো ছেলের কোনো চাকরি হয় নাই। চাকরি নিতে গেলে, স্কুলের চাকরি থেকে শুরু করে যে কোনো চাকরি নিতে গেলে আপনাদেরকে 10 থেকে 15 লক্ষ টাকা দিতে হয়েছে। আপনারা যারা বিএনপি করেন তাদের টাকা দিয়েও কিন্তু কোনো চাকরি হয় নাই। তাই আমি আপনাদের বলতে চাই, আগামী যে নির্বাচন, এই নির্বাচনে এখানে আপনাদেরকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা বিগত দিনে দেখেছেন 17 বছর এইরকম ধরনের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় নাই, কোনো জারি গান হয় নাই, কোনো সারি গান হয় নাই, বাংলাদেশের বুকে কিছু হয় নাই। যদি কেউ করতে যেত তাদেরকে বাধা দেওয়া হতো। বাংলাদেশ থেকে তাকে জিম্মি করে রেখেছিল। মানুষকে কি করেছিল? সাধারণ মানুষের বাক শক্তি রুদ্ধ করে রেখেছিল, কথা বলতে দেওয়া হতো না। আজকে তাদের অবস্থান কোথায়? তারা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে চলে গেছে। মানুষ আজকে মুক্তভাবে কথা বলতে সুযোগ পাচ্ছে। আপনাদের প্রতি আহ্বান, আগামী দিনে আপনাদের বিশেষ করে নড়াগাতি থানায় আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। যদি আপনারা এলাকার উন্নয়ন চান, এলাকায় কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট এইগুলির উন্নয়ন চান, তাহলে আগামী দিনে আপনাদেরকে ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দিলে কি হয়? এলাকার উন্নয়ন হয়। আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আজকে এখানে যে প্রোগ্রাম হচ্ছে, এরকম কিন্তু প্রোগ্রাম কখনো হয় নাই। এইরকম প্রোগ্রাম এই অঞ্চলে নড়াগাতি থানায় সর্বপ্রথম। এই 50 বছর উপলক্ষে এই আয়োজনে অনেক লোক গান শুনতে চলে আসছেন খুশিতে, স্বাধীনভাবে। আগামী দিনেও যদি আপনারা ধানের শীষে ভোট দেন, আপনারা এইভাবে উন্মুক্তভাবে আপনারা পুরনো দিনের যেভাবে আপনারা জারি গান, সারি গান করতেন, সেভাবে করতে পারবেন এবং আপনাদের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। তাই আপনাদের কাছে আহ্বান যে আমাদের নড়াগাতিবাসী ঐক্যবদ্ধ হতে হবে। দল মত নির্বিশেষে আমরা নড়াগাতির বাইরে কোনো ভোট দিব না। কি আপনারা রাজি আছেন? যদি আপনারা রাজি থাকেন তাহলে আগামী দিনে ইনশাআল্লাহ নড়াগাতির অনেক উন্নয়ন হবে। বক্তব্য দীর্ঘায়িত করব না। বক্তব্য দীর্ঘায়িত করে আপনারা
দীর্ঘক্ষণ গরমের মধ্যে বসে আছেন, আমার বক্তব্য হয়তো ভালো লাগবে না। আজকে এখানে যারা যে সমস্ত শিল্পের বাইরে আসছেন, একজন হলো লতিফ সরকার, উনি বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী। আরেকজন আসছেন মুক্তা সরকার, আপনারা নাম শুনেছেন। এই দুইজন শিল্পীর কিন্তু আপনারা দেখতে পান নাই, এমনি হয়তো টিভিতে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, সরাসরি দেখতে পান নাই। আজকে এই ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার কারণে আপনারা তাদেরকে সরাসরি দেখার সুযোগ পেয়েছেন। অতএব আপনাদের প্রতি আহ্বান যে আপনারা নড়াগাতিবাসী ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বিএনপির লোকের পাশে থাকবেন, তাহলে আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারবেন এবং এলাকার উন্নয়ন হবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিয়াউর রহমান অবরক। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।
বন্দি ঘাতে মাওলায় আলীর চরণ সেবী দুই ইমামকে ভক্তি করি চার তরিকার চার পীরে ভক্তি দিলেতে করিয়া সঙ্গী বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া নত বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া নত মা বাপ উস্তাদ পীরে ভক্তি জানাই প্রেম ভরে উস্তাদ হয়া ক্লিমা বেগম ওই চরণে ভক্তি এখন শিক্ষা গুরু আলিয়া বেগম ওই চরণে ভক্তি এখন মুর্শিদ কেবলা মাঝে ভান্ডারি মইনুদ্দিনের মাঝে ভান্ডারি বাবা তুমি হও ভক্তের কান্ডারি প্রতিপক্ষ দয়ার যিনি তিনি অতি জ্ঞানের ধনী আমায় দোয়া করবেন তিনি তারে সালাম দেইয়া করি তার সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম সবার করে আছেন যারা আমার সালাম নিবেন তারা হিন্দু কর্তা থাকলে পরে আদব জানাই তাদের ঘরে করতারালের মা বোনেরা আমার সালাম নিবেন তারা চাঁদপুর জেলায় মোর জন্ম মক্কাতে থানে যে হয় বর্তমানে ঢাকার জেলায় এক নম্বর মিরপুর থানায় সোহালি বাবার পান দরবারে খুব করিলে পাইবেন মোরে এটা হয় না কোন ঠিকানা দুদিনের মুসাফির খানা আসল বাড়ি নাম জানি না ওই যেন রাখছি নাম্বানা মন্ত্রী আমার মুক্তা সরকার বলে দুবা যাই আসে তার প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাতি প্রেমময় প্রভু তুমি মাওলা হ্যালো হ্যালো এটা লো কমবে স্যাম্পল লো কমবে এবার আমি 3 অবধি আউট করি আমি ছোট্ট করে বন্ধনা গানটা রাখলাম বন্ধনা গানটা আমাদের রাখতে হয় আমরা যারা বাউল বিচার গান পালা গান করি শুধু একমাত্র কোনটা নয়েজ করছে ভাই একটু দেখবেন হ্যালো হ্যালো আমার ভোকালটা কিন্তু মনে হয় একটু কমে গেছে একটু বাড়বেন একটু বাড়ান হ্যালো 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 তাই আমরা যারা বাউল পালা গান করি শুধু এই বাউল পালা গানই বন্ধনা গানটা গাওয়া হয় কারণ এই বাউল পালা গানটা সারা রাত ব্যাপী হয় যেটা আর কোনো সঙ্গীত সারা রাত ব্যাপী হয় না শুধু বাউল বিচার গানটা সারা রাত ব্যাপী হয় আর এই গানগুলো শুনে যারা খেটে খাওয়া মানুষ তারা এই গানটা সারা রাত উপভোগ করে আর এই গানটা হলো বাউল বিচার গানটা হলো গুরুমুখী গান এই গানের মধ্যে আল্লাহ রাসূলের কথা পীর মুর্শিদের কথা বাবা মায়ের খেদমতের কথা সমস্ত পৃথিবী থেকে চলে যেতে হবে আমরা এসেছি আবার চলে যেতে হবে প্রত্যেকটা কথা এই বাউল বিচার গানের মধ্যে আছে তাই এই গানকে অনেক জায়গায় যেমন ফরিদপুরে মানিকগঞ্জে গানটাকে বিচার গান বলা হয়
গানটাকে বিচার করে আপনারা এমন একজন দেশের মানুষ যেখানে কবিয়াল বিজয় সরকারের এই মাটি এই দেশ, আমি শ্রদ্ধা করে সে সাধককে স্মরণ করি, যে সাধকের গান আমরা প্রত্যেকটা শিল্পী আমরা গেয়ে থাকি। সেই সাধকের দেশের মানুষ আপনারা অত্যন্ত গুণী এবং জ্ঞানী মানুষ। আপনারা আমাদের যতক্ষণ পালা চলবে আমরা চেষ্টা করব কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্য। আপনারা আমাদেরকে এখন যেভাবে সুন্দর পরিবেশ দিচ্ছেন, আশা করছি সারা রাত্র আপনারা এভাবে আমাদেরকে সুন্দর একটি পরিবেশ আমাদেরকে করে দিবেন, সহযোগিতা করবেন। শিল্পী যত বড় হোক যত ছোট হোক, সে মঞ্চে দাঁড়িয়ে কখনো গান করতে পারে না যদি শ্রোতারা তাদেরকে সহযোগিতা না করে। আপনারা আমাদের সেই সহযোগিতাটা করবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। তো আমি প্রত্যেকটা শিল্পী বন্ধনার পর বন্ধনাটা হলো আমাদের একটা পরিচয়পত্র, তাই ছোট্ট করে যতটুকু না করলেই নয়, আমি ঠিক ততটুকু করে আমি আমার গানে চলে যাচ্ছি। আমি আমার মন থেকে একটি গান রাখার চেষ্টা করব। ওরে সংসারে কে আছে ভালো ভালো এমন দয়াবান, তুমি দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। এ সংসারে কে আছে আর এমন দয়াবান, এ সংসারে কে আছে আর এমন দয়াবান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান।
বিশ্বের যত নবী পয়গম্বর উলিয়া উলিয়া গৌসকুত সকলের পাক দরবারে প্রেম ও ভক্তি রেখে আল্লাহর পিয়ার হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির পাক রোজা লাখো কোটি সালাম দরুদ ভক্তি চুম্বন রাখি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ওয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে নবীর গুণগান আল্লাহ নিজেই করে আল্লাহ রহমানুর রহিম গফুরুর রহিম নামের উসিলায় আমাদের জীবনের গুণ আল্লাহ মাফ করে দিন। এখন আবদ হয়ে আপনার আপনার ইবাদত করে আপনার কাছে ইয়া আলী মাওলা মুশকিল কোসা খাতুন জান্নাত মা ফাতেমা ইমাম আব্দুল হাসান ইমাম আব্দুল হুসাইন আলাইহিস সালামের পাক দরবারে ভক্তি রাখি। আমার দল আমার মুর্শিদ মঈনুদ্দিন আল মাজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি উস্তাদ গুরু মাতা পিতা পীর মুর্শিদ সকলের পাক দরবার প্রেম ভক্তি এবং আজকে সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিশেষ অতিথি জনাব জাহাঙ্গীর আলম সাহেব, তার প্রতি সালাম শ্রদ্ধা। আর বাকিগুলি বলবো যারাই আছেন, যেহেতু আমার বলেছেন, বিশেষ করে দাদা ভাই যারা আছে তাদের নামটা আমার কাছে হাতে দিলে ভালো হতো। আমি এখানে আছেন তাদের নামটা? আচ্ছা, যাই হোক, আমাদের মিঠু সাহেব, তিনি আমাদের অনেক আদর করেন। শিল্পী মনা, শিল্পী হৃদয়ের মানুষ, শিল্পী পরিবারের মানুষ, কথা শিল্পীদেরকে ভালোবাসে। আমার মুরব্বী অতিথি মেহমান যারা আছেন তাদের প্রতি, আপনাদের সকলের প্রতি, আমার বিপক্ষের শিল্পী সহ শিল্পী সবার প্রতি সালাম রাখি। ধন্যবাদ সকলকে। হিন্দু মুসলিম যে যেখানে আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা। সিরাজ সাহেব, শেরেগুল ইসলাম সাহেব, শের অর্থ বা, গুল অর্থ ফুল, ইসলাম অর্থ শান্তি, চমৎকার একটি নাম। তার প্রতি সবার প্রতি সালাম রেখে একটু হেল্প করেন। উনি জাহাঙ্গীর আলম সাহেব, আর উনি, আচ্ছা, সবার প্রতি সালাম রাখি। আর সবচেয়ে বড় কথা হইল মিঠু সাহেব আমাদের তার বাড়িতে যে আদর আপ্যায়ন আমাদের করেছে, খাবার দাবার থেকে সর্বদিক থেকে শুরু করে এ ঋণ কোনোদিন শোধ করা যাবে না। যদি পারি আরেকবার জনপ্রতিনিধি হয়ে মিঠু সাহেব যখন আমাদের মাঝে আসবে তখন যেন তার জন্য প্রাণ বলে দোয়া করতে সবাই একটা তালিয়া। ভালোবাসা বাজাও। বাবা বাবা নেতা বাবা ও সাইজি লালো
যা দিয়েছ তুমি আমায় যা দিয়েছ, যা দিয়েছ তুমি আমায় কি দেব তার প্রতিদান। মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান। অন্তরে আসিয়া যখন দিলে তুমি সারা, তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়ে তারা। মন মানে না তোমায় ছাড়া, মন মানে না তোমায় ছাড়া, তোমাকে শোকেছি প্রাণ। মন মজালে ওরে বাউলা গান, মন মজালে ওরে বাউলা গান। কি করে পাবো তোমারে ভাবিনি রজনী, মনের ভাব প্রকাশ করি কথাই দিয়া রাগিনী। করি কোথায় দিয়া রাগিনী, এসকে দিল দরিয়ার পানি, এসকে দিল দরিয়ার পানি, ভাটি ছেড়ে বয়ু জল। মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান। গান গেয়ে যারা গেলেন তারা মরণী কবি, আমি তুলে ধরি ভবে দুঃখ দুর্দশার ছবি। গান গেয়ে যারা গেলেন আমি তুলে ধরি ভবে দুঃখ দুর্দশার ছবি। বিপন্ন মানুষের নাবি, বিপন্ন মানুষের দাবি শরীর চাহে পরিত্রাণ। মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা বন্ধি আল্লাহ বন্ধি নবী, বন্ধি মাথাতে মা জননী, মাওলাই আলীর চরণ সেবী, দুই মানকে সঙ্গে রাখি, বাগদাদেরও বরতি, ওই চরণে নইলাম সে। আজ বিরেতে খাজা বাবা, তুমি ভক্তের কেবলা কাবা, সাধু জালাল সহ পরা, আমরা তোমার হইয়া শেতান। মঈনুদ্দিন আল মাঝ ভান্ডারী, বাবা জান কেবলা মাঝ ভান্ডারী, হযরত কেবলা মাঝ ভান্ডারী,
ওই চরণে ভক্তি করে সাজে লালন সারপাক দরবারে প্রেম ভক্তি নত শিরে লেঙ্কা বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে সাহাবি বাবার পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে গান কমিটির সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আয়োজনে আছেন যারা আমার সালাম দিবেন জনাব জাহাঙ্গীর সাহেব আছেন বইয়া তারে গেলাম সালাম দিয়া প্রিয় মিঠু ভাই তাহার প্রতি সালাম জানাই বিপক্ষের শিল্পী যিনি তিনি অতি জ্ঞানের গুণে তারে সালাম দিয়ে করি বিক্রমপুরে জন্মবাড়ি এখন মিরপুরে সরকারি বিক্রমপুরে মিরপুরে সরকারি সাহারি বাবার কাজ দরবারে মুসলিমে পাবেন নরে উস্তাদ কবি আবুল সরকার এক নাম্বার আবুল সরকার ফতুল্লাতে বাড়ি তাহার আবিয়া সোলা আবুল সরকার অভিনিয়ান আবুল সরকার চরণে তার ভক্তির হাজার মা বাবা সহায় করে গোলাপ লতিফ সরকার নামটি ধরে লতিফ সরকার লুলু চাঁদ ভক্তি আমি দেন বর্তমান ভক্তি দিলাম বর্তমান আয় যদি এসো তুমি মন মজলে করে বাউলা গান আমার মন মজলে রে বাউলা গান আমার মন মজলে রে বাউলা গান হ্যাঁ জানবো পাপি হতে যদি এসেছ হে বলছি তোরাতে এসেছ হে বলছি তোরাতে জান বলে পাপি হতে জান বলে নাটক দেখেন দেখে দিগা পাপি হতে নদিয়া নগরে ছিল যত সবারে বিরানে কেমরত্ন ধন নদিয়া নগরে সবারে বিরানে কেমরত্ন ধন আমি
আমি নরধম না জানি ভজন আমি নরধম আমি নরধম না জানি মর চাইলে না হে গো আমার প্রাণেতে বয়ে পাপি হতে জান বয়ে পাপি হতে তোমার সুপ্রেমের হাওয়া কাষ্টের পুতুল ললিত হওয়া তোমার সুপ্রেমের হাওয়া ওই বাবা কাষ্টের পুতুল ললিত হওয়া আমি দিনহীন ভজনবিহীন আমি দিনহীন ভজনবিহীন আর আমি দিনহীন ভজনবিহীন চাইলে না হে গো আমার প্রাণেতে জান পাপী হতে জান বই পাপী হতে বলয়া পর্বতের উপর জানি যত বৃক্ষ সকলই হয় সার বলয়া পর্বতের জানি যত বৃক্ষ সকলই হয় সার কেবলই যায় জানা বাসে সার হয় না কেবলই যায় জানা বাসে সার হয় না সাইজি লালন তিনি যে এত চমৎকার ভাবে লিখেছে একু দিও না একু দিও ডাবলিং হয় এটা দিও না অনেক সাধকের গান আমরা গাই কারো 5টা গান কারো 10টা গান কারো 20টা কারো 50টা মার্কেটে আছে কিন্তু সাইজি লালনের গান যেই গান শুনি ওইটি আর উনি কত চমৎকার লিখেছে যদি এসেছো হে গোর জিপ্ত রাতে জানবে পাপি হতে মলয়া পর্বতের উপরে এক একটা গাছের বয়স 50, 100, 200, 300 বছর আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ সেগুন গাছ সব গাছের ভিতরেই সার হয়ে যায় কিন্তু বাঁশ এমন একটা গাছ ওর বয়স যদি 2000 বছর হয় ওর মাঝখানে খালি ওই যে হাত উঠেছে আমার দাদা ভাই একটু হা হু করি তেমনি মানুষের মধ্যে কিছু মানুষ আছে ওই যতই হোক না কেন কিন্তু এর স্বভাবের কারণে ভিতরটা খালি থাকে ও কোনো গুরুর সেবা লাগে না দেখি বাসিটা এই যে বাস গাছের মাঝখানে ফাঁকা নাকি কিন্তু ওর মধ্যে আবার ছিদ্র আছে ওরে ফু দিলে বাজে ওরা যদি বাজায় নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী নবী মোর পরশমণি অন্য জায়গায় যাবা না আমি কোত্থেকে কই যে বলা যাবে না সব সময় লাইনে থাকবা তাহলে খালি বাস দিয়ে কি বাজলো নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি আলী বাস দিও নবীর গুণগান কইল
সে হরিকে বলবো নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আনে এত জল সখী সে হরিকে শেখিয়া সে এই পৃথিবী গাহিরা যার অনুরাগে বিরহী যমুনা যার অনুরাগে বিরহী যমুনা বয়ে ওঠে চঞ্চল সখী শ্রীহরি কেমন এই খালি বাঁশিতে বাজে না যদি কৃষ্ণের হাতের বাঁশি হয় সে হরি কেমন বলে নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আসে জল তারা দেখি নাই তার নাম শুনে চোখে জল আসে আর যদি তারে পাইতাম তাহলে পরিবার ভিতরে ভরে রাখতাম তাহলে যদি বাজনওয়ালা হয় খালি বাঁশি তো বাজে তেমনি খালি কিছু মানুষ আছে আমার মহিন বাবার মতো সাইজি লালনের চরণ সেবা করলে এই খালি জায়গাটা পূর্ণ হয়ে যায় সাইজি কি বলেছে বটের উপর ছোট বৃক্ষ সকলই হয় সার মলয়া যত বৃক্ষ সকলই হয় সার কেবলই যায় জানা পাশে সার হয় না কেবলই যায় জানা পাশে সার হয় না কেবলই যায় জানা পাশে সার হয় না ফকির সামান প্রেম শূন্য চিতে পাপি হতে যার বলে পাপি হতে যদি তোরাতে যা বলে পাপি হতে যা পাপি হতে যা। এবং এই আয়োজক কমিটির প্রধান আহ্বায়ক দুজনের পক্ষ থেকে আমাদের আজকের শিল্পী লতিফ সরকারকে শুভেচ্ছা তুলে দিচ্ছেন, ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। আস্তে মানুষ গড়ার কারিগর স্যার আমাকে ফুল দিয়েছে, আমি মনে করি আমার জীবন ধন্য। আমাদের মাননীয় সভাপতি জাহাঙ্গীর সাহেবকে এই ফুলটা আমার শিল্পীদের পক্ষ থেকে আমি এই সভাপতি আমি কিন্তু একটু কবি সুরে বলি, কবি যেরকম নাইচে গান গেল না, আমি কিন্তু কোনোদিন ভাই এই গান শুনি নাই, এইবার এই গান শুনে ভালো লাগে। ধন্যবাদ জানাই, পাশাপাশি উপস্থিত আমার এক ছোট বোন সরকার, তাকেও আমার এই পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এখন আমি বুঝতে পারি ভাই, সকলকে ধন্যবাদ। হায় হায় মজাই মজা, আমরা তুমি শিল্পী যে আনন্দ দিতে পারি না। আমাদের মাননীয় সভাপতি সাহেব কত প্রেমের মানুষ, রসের মানুষ, সন্ধে সন্ধে তিনি ফুলটা গ্রহণ করলেন। সবাই একটা তালিয়া। বাঁশি শুধু আমরা বাজাই না, বাঁশি কিন্তু শ্রীকৃষ্ণ মহাপ্রভু বাজিয়েছে, বাঁশি আমাদের দেবদেবী বাজিয়েছে, দলিল তার প্রমাণ। বাঁশি শ্রীকৃষ্ণ মহাপ্রভু বাজিয়েছে কোথায় বসে? সেই বৃন্দাবন বসে, কদম গাছের ডালে বসে যখন বাঁশি বাজিয়েছিল, সেই বাঁশির সুরে পাগল হয়েছিল কে? শ্রীকৃষ্ণের মহাপ্রভুর প্রেমের গুরু ছিল শ্রী রাধারানী। সে কোথায় ছিল?
লাগাইছে। দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনারা এখানে গান শুনে আনন্দ পাচ্ছেন, শিল্পীবৃন্দ আপনাদেরকে আনন্দ দিচ্ছে, কিন্তু শিল্পীদের আনন্দ দেওয়ার জন্য কিন্তু একটু হাতে তালি দিতে হয়। আপনারা কিন্তু সেটা দিচ্ছেন না, শুধু সামনের এই কজন হাতে তালি দিচ্ছেন। আপনারা জোরে সকলে একসঙ্গে হাতে তালি দেন সকলে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ। আর গানের সঙ্গে সঙ্গে অনেক সময় হাতি তালে দেওয়ার প্রয়োজন হয়। আপনারা সেটা দিলে ওই শিল্পী কিন্তু আরও বেশি উৎসাহের সঙ্গে গান গাইতে পারে। সকলকে ধন্যবাদ। আমাদের সম্মানিত আহ্বায়কের পক্ষ থেকে মুক্তা সরকারকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের বিদ্যালয়ের সদ্য সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্লা মফিজুল ইসলাম। মেনে নেওয়া যায় না। আপন মানুষ কখনো দুঃখ দিতে পারে না। আপনারা সবাই আমাদের আপন মানুষ, তাই এই গানটি কবি আল আকাশ দাম সাহেবের লেখা গানটি গাওয়ার জন্য চেষ্টা করছি।
করে উপহার দিয়েছে। আমরা আরজাদুর রহমান মিঠু বিশ্বাসের জন্য জোরে একটি করতালি। মাহাবুর খাসিয়ালের মাহাবুর বিশ্বাস মুক্তা সরকারের গান শুনে 1000 টাকা উপহার দিয়েছে। দুঃখিত 8 নং ওয়ার্ডের মাহাবুর বিশ্বাস। 7 নং ওয়ার্ডের বালাম শেখ মুক্তা সরকারের গান শুনে 500 টাকা উপহার দিয়েছে। 8 নং ওয়ার্ড খাসিয়ালের আকরাম মোল্লা মুক্তা সরকারের গান শুনে 1000 টাকা উপহার দিয়েছে। আমাদের জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম ঢোল বাদকের বাজনা শুনে আনন্দিত হয়ে 1000 টাকা উপহার দিয়েছে। বংশীবাদক উনি শ্বশুর তিনি জামাই না পেয়ে যাবে কেন? জননেতা জাহাঙ্গীর বিশ্বাস বাঁশিবাদকের বাজনা শুনে বাজনা শুনে আনন্দিত হয়ে 2000 টাকা উপহার দিয়েছে। আমাদের লতিফ সরকার বলছে